হ্যালো ছোট্ট বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি দীপ্ত কুমার পাল, তোমাদের প্রথম শ্রেণীর ইংলিশ ফর টুডে বইয়ের। আজ আমরা শিখব ইউনিট 9 অর্থাৎ অধ্যায় 9। দেখো বন্ধুরা, ইউনিট 9 এ আছে নাম্বারস মানে হচ্ছে সংখ্যাগুলো। লিসন 1-3 অর্থাৎ পার্ট 1 থেকে 3। দেখো বন্ধুরা, এতে আছে লুক, লিসেন্ট অ্যান্ড সে, দেখো, শোনো এবং বলো। ট্রেস ইন দ্য এয়ার, চিহ্নের উপর হাত ঘোরাও। কাউন্ট, গণনা করো। তো এখানে এর আগে আমরা 1, 2, 3 পর্যন্ত শিখেছি। এখন নতুন একটি নাম্বার আছে, সেটা হচ্ছে 4। তো এখানে 4 কীভাবে লিখতে হবে সেটার চিহ্ন দেয়া আছে, সেই চিহ্ন অনুযায়ী তোমাদের 4 লিখতে হবে। তো 4 লেখার জন্য প্রথমে এভাবে একটি দাগ দিতে হবে, তারপরে এখান থেকে গিয়ে এভাবে। তো এখানে দেখো 4 দিয়ে এখানে 4টা ফিশ অর্থাৎ মাছের ছবি দেওয়া আছে, 1, 2, 3, 4। তারপর দেখো আছে বিতে আছে সে অ্যান্ড রিড, বলো এবং পড়ো। ট্রেস অ্যান্ড রাইট, চিহ্নিত করো এবং লেখো। তো এখানেও তোমাদের দেখো 4 লিখতে বলছে, তো 4 আমরা লিখবো এইভাবে। তোমরা তোমাদের খাতায় আরও সুন্দর করে 4 লিখতে পারবে। 4 মানে হচ্ছে 4। এভাবে তোমরা 1 থেকে 4 পর্যন্ত লিখবে। 1, 2, 3, 4। তারপর দেখো সিতে আছে কাউন্ট, ট্রেস অ্যান্ড রাইট, গণনা করো, চিহ্নিত করো এবং লেখো। কাউন্ট মানে গণনা, ট্রেস মানে চিহ্ন, অ্যান্ড মানে এবং রাইট মানে হচ্ছে লেখা। তো এখানে 4টি ক্যাপ আছে, তাই এখানে ক্যাপস আছে। এখানে আমাদের 4 লিখতে হবে। এখানে বল 1, 2, 3, এখানে 3টি বল আছে, তাই এখানে বল হয়েছে, এখানে আমরা 3 লিখব। এখানে দেখো অ্যাপেল আছে 1, 2, 3, 4, এখানে 4টা অ্যাপেলস আছে, তাই আমরা এখানে 4 লিখব। অ্যাপেল মানে আপেল। এখানে ডগ, একটি কুকুর আছে, তাই শুধু ডগ আছে, এখানে আমরা 1 লিখব। এখানে ক্যাটস, এখানে 2টি বিড়াল আছে, 1, 2, তাই এখানে আমরা 2 লিখব। এগস, এখানে 4টি ডিম আছে, 1, 2, 3, 4, 4টি ডিম এগস আছে। এভাবে তোমরাও কাউন্ট করে এভাবে লিখতে পারবে। তারপর দেখো আছে অ্যালফাবেট মানে হচ্ছে বর্ণমালা। লিসন 4-6 অর্থাৎ পার্ট 4 থেকে 6, ইউনিট 9 অর্থাৎ অধ্যায় 9, অর্থাৎ এটি অধ্যায় 9 এর আলোচনা। দেখো এতে আছে লুক, লিসেন্ট অ্যান্ড সে, দেখো, শোনো এবং বলো। ট্রেস ইন দ্য এয়ার, চিহ্নের উপর হাত ঘোরাও। লুক মানে হচ্ছে দেখা, লিসেন মানে শোনা, অ্যান্ড মানে এবং, সে মানে বলা। ট্রেস ইন দ্য এয়ার মানে হচ্ছে চিহ্নের উপর হাত ঘোরানো। ট্রেস মানে চিহ্ন, ইন মানে ভিতরে, দা বলতে কোনো কিছু নির্দিষ্ট করে বোঝায়, এবং এয়ার মানে বাতাস বা এখানে শূন্য বোঝানো হচ্ছে বা লেখার উপর এগুলো বোঝানো হচ্ছে। তো দেখো বড় হাতের জি আমরা কিভাবে লিখবো। বড় হাতের জি এখান থেকে শুরু করে এভাবে গোল করে নিয়ে এভাবে তোমরা তোমাদের খাতায় সুন্দর করে বড় হাতের জি লিখতে পারবে। এবং ছোট হাতের জি এখান থেকে শুরু হবে এভাবে, তারপরে এভাবে ছোট হাতের জি। তো জি দিয়ে কি হয় দেখো, গট, GOAT, গট। গট মানে হচ্ছে ছাগল। এখানে সুন্দর একটি ছাগলের ছবি দেয়া আছে। দেখো বিতে কি বলছে, বিতে বলছে সে অ্যান্ড রিড, বলো এবং পড়ো। ট্রেস অ্যান্ড রাইট, চিহ্নিত করো এবং লেখো। তো আবারও তোমাদের বড় হাতের জি এবং ছোট হাতের জি লিখতে বলছে। তোমরা তোমাদের খাতায় এভাবে সুন্দর করে বড় হাতের এবং ছোট হাতের জি লিখবে। জি। তারপর দেখো সিতে আছে সে, ট্রেস অ্যান্ড রাইট, বলো, চিহ্নিত করো এবং লেখো। তো এখানে আমরা একটি গাছ দেখতে পাচ্ছি, গাছের ইংরেজি হচ্ছে ট্রি।
গাছে হচ্ছে অ্যাপেল অর্থাৎ আপেল ধরে আছে, এখানে গাছে দেখতে পাচ্ছি অ্যান্ট অর্থাৎ পিঁপড়া উঠছে এবং গাছের সামনে একটি গট অর্থাৎ ছাগল আছে। তো এখানে এই লেটারগুলো তোমাদের পূর্ণ করতে হবে। এখানে কি দিতে হবে? এখানে দিতে হবে জি, জি ও এ টি গট। এখানেও তোমাদের আরেকটি জি দিতে হবে, জি ও এ টি গট। এখানেও জি দিতে হবে, জি ও এ টি গট। তো বন্ধুরা আজ আমাদের ভিডিও এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা পরবর্তী ইউনিট আলোচনা করব। ভালো থেকো তোমরা।